আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। তবে যারা সলিড চিকেন খেতে একদম ভালোবাসো না তারা কিন্তু এই রেসিপিটা বানানোর পরে সলিড চিকেনের প্রেমে পড়ে যাবে। যারা সলিড চিকেন খেতে ভালোবাসে না তারা কিন্তু সলিড চিকেন দিয়ে এরকম করে একটা ডিশ বানিয়েই নিতে পারে। তো চলো আজকের রেসিপিটা কী করে বানালাম সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কিছুটা সলিড চিকেন, কিছুটা আদা গ্রেট করে, কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম, লঙ্কা কুচি, আর দিয়েছি অল্প একটু পরিমাণে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে একটা কিমা বানিয়ে নিলাম। কিমাটার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেলে এটা থেকে ছোট ছোট বল করে রেখে দেব। এখানে চাইলে অন্য কোনো শেপও দিতে পারো, মানে বলটা করে একটু চেপে দিলে একটু চ্যাপ্টা টাইপের শেপও দেওয়া যেতে পারে, তবে গোল গোল করে দিলেও কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটা গোল গোল করে নিয়েছি। আর এগুলোর সাইজ কিন্তু মিডিয়াম রেখেছি, বেশি বড় একদমই করিনি। চলো প্রত্যেকটা বল আমার তো রেডি, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি করবে। এবার বাকি রান্নাটা করা যাক। কড়া বসিয়ে দেবে, কড়াটা খুব ভালো করে গরম করে নেবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। কড়াটাতে খুব ভালো গরম হয়ে এলে দিয়ে দেবে সাদা তেল। সাদা তেল দেওয়ার পর কিছুটা নুন ছড়িয়ে দেবে, তাহলে লেগে যাওয়ার ভয়টাও কমে যাবে। এবার একে একে বলগুলো দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে রেখে দেবে। এবার এটার জন্য বাকি যে মশলাটা আছে সেটা রেডি করা যাক। বলগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই কিছু মশলা দিয়ে আমি আগে প্রথমে ভেজে নেব। মশলার মধ্যে এখানে দিয়েছি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, দিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া, দিয়েছি আদা কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কা দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চারমগজ, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এটাকে তুলে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা টমেটোর অর্ধেক টমেটো ছোট ছোট টুকরো করে। সব কিছু ভাজা হয়ে গেছে, তুলে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেল বেঁচে আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, আর যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মিহি পেস্টটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। আজকে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মশলাটা কিন্তু আগেই ভেজে রাখা হয়েছে। তবুও মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটার ভেতরে আমি কিছুটা জল দিয়ে দেব। এটার গ্রেভি যেহেতু বেশি হবে না, সেই জন্য কিন্তু জলটার পরিমাণও বুঝে শুনেই দিতে হবে। কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে জলটাকে কিন্তু কিছুক্ষণ ফুটতে দেব, কারণ এই মশলাটা একদম ভালোভাবে ফুটে উঠলে চিকেন কিমার বলগুলো দিয়ে দেব, দিয়ে মিনিট 5 কিন্তু এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এর গ্রেভিটা কিন্তু একদম বলের সাথে গায়ে লাগা লাগা অবস্থায় থাকবে, সেই রকম টাইমে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ না এর ঝোলটা না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নেবে। এবার দেখো, দেখে বোঝাই যাচ্ছে বলগুলোর সাথে ঝোলটা কিন্তু একদম গামাখা গামাখা হয়েছে। এবার এটা গরম ভাত বলো, রুটি বলো, বা ফ্রাইড রাইস বলো, বা পোলাও বলো, সব কিছুর সঙ্গেই কিন্তু এটা অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এই রেসিপিটা যারা একবার বানাবে তারা সলিড চিকেন খাওয়া কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।